2009 সাল থেকে 2008 সাল 9 সাল এইসব সময়গুলোতে আপনার বহু লোককে ধরে নিয়ে গুলি করে পঙ্গু করে দেয়া, অথবা তাদেরকে নিয়ে আয়নাঘরে বন্দি করে রাখা, এই সংস্কৃতিটা তখন চালু হয়ে যায়। এবং এরকমই একটি ঘটনা আপনি দেখবেন যে আমাদের যে আজকে যে 16 সালের একটা ঘটনা অত্যন্ত মর্মান্তিক, যে আমাদের দুইটি ছেলে, যারা তাদের দোষ কি, তারা একটা রাজনৈতিক সংগঠনের সদস্য, তারা ইসলামিক ছাত্র শিবিরের রাজনীতি করে। এটাই হচ্ছে তাদের বড় অপরাধ। তো সেই কারণে তাদেরকে বারবার হুমকি দেওয়া হচ্ছে যে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তাদের কোনো কর্মকাণ্ড করতে পারবে না, অথবা শিবিরে রাজনীতি করতে পারবে না। এবং সেইভাবেই তাদেরকে বিভিন্ন সময় ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ, তারা নানানভাবে তাদেরকে ভয়ভীতি হয়রানি করতে থাকে। এবং তাদেরকে বিভিন্ন সময়ে পুলিশ এসে সতর্ক করে দিচ্ছে যে তোমরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো কিছু বলতে পারবে না, বা তোমাদের এই ছাত্র শিবিরের রাজনীতি থেকে সরে যেতে হবে, এরকম করে তাদেরকে সতর্ক করতেছিল। এবং ওই সময়ের মধ্যে যে যশোরের চৌগাছায় অনেকগুলো মানুষকে তারা একটা বিশেষ প্রক্রিয়া চালু করলো, এবং খুব সিস্টেমেটিক্যালি এবং খুব ওয়াইড স্প্রেড বা সিস্টেমেটিক্যালি তারা একটা অপারেশন করতো, যে যারা তৎকালীন ছাত্র শিবির অথবা ছাত্রদল, তাদেরকে ধরে নিয়ে পায়ে একটা নির্দিষ্ট জায়গায় গুলি করতে এবং পাটা কেটে ফেলে দিতে হতো। এরকম ঘটনা একের পর এক কিন্তু ঘটতে চলেছে। আজকের যে দুইজন ভিকটিম, যাদের নাম হচ্ছে রুহুল আমিন এবং ইস্তাবুল হোসেন, এই যে দুইজন, তারা ছাত্র শিবিরের সদস্য ছিল, ছাত্র শিবির করতেন, তারা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। তাদেরকে এইভাবে সতর্ক করা হলো যে যদি তোমরা শিবিরের রাজনীতি থেকে তোমরা বিরত না থাকো, অথবা সরকারের বিরুদ্ধে তোমাদের এই কর্মকাণ্ড থেকে যদি তোমরা বিরত না থাকো, তাহলে তোমাদেরকে জঙ্গি বানানো হবে, অথবা তোমাদেরকে ওই যে আগের উদাহরণ দিয়ে তাদেরকে বললো যে তাদের মতো তোমাদেরকে পঙ্গু করে দেয়া হবে গুলি করে। এবং সেই রকম ঘটনার প্রক্রিয়াতে তারা যখন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে যখন তারা বিরত হলো না, বা তারা পুলিশের হুমকি ধুমকিতে যখন ভীত হলো না, তখন তারা করলো কি, 3/8/16 তারিখে তাদেরকে রাস্তা থেকে তাদেরকে ধরে নিয়ে গেল, দুইজনকে একত্রে নিয়ে গেল, তাদেরকে ডিবি পুলিশে রাখলো, ডিবি পুলিশ থেকে আবার পুলিশের একটা বাহিনী তাদেরকে আবার নিয়ে আসলো, রাস্তায় তাদেরকে দাঁড় করিয়ে খুব টার্গেট ওয়েতে দুইজনেরই একই রকম ভাবে পায়ে গুলি করলো। তাদেরকে বলল যে এখানে ডাকাতির নাটক তৈরি করলো, সিন ক্রিয়েট করলো, মানুষকে দেখালো যে এটা নাটক হচ্ছিল, পুলিশের উপর আক্রমণ হচ্ছিল, এবং সেই কারণে তারা আত্মরক্ষার্থে গুলি করেছে। সেই নাটকটা তৈরি করে তাদেরকে নিয়ে আবার হাসপাতালে ভর্তি করলো, তাদের বিরুদ্ধে আবার মামলা দিল, মিথ্যা মামলা দিল, দিয়ে সেই মামলার মধ্যে আবার এই ঘটনাগুলো স্বীকারও করলো। সেখানে দাবি করলো কি, যে তাদের উপর পুলিশের উপরে আক্রমণ করেছে, এই জন্য তারা নাকি আত্মরক্ষার থেকে গুলি করেছে। আর তারা একটা রামদা উদ্ধার দেখাইলো, কিছু ইসলামিক বই উদ্ধার দেখাইলো, দেখায় তাদেরকে এরকম একটা কিছুটা জঙ্গি টাইপের মানুষ হিসেবে তাদেরকে আখ্যায়িত করার চেষ্টা করলো করে। এইরকম অসংখ্য ঘটনা তখন যশোর চৌগাছায় হইল, এবং তারই একটা ঘটনা হচ্ছে এইটা। তো যাই হোক, এই মামলাটি আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আসলো। সেখানে আমাদের তদন্ত সংস্থায় সেটা ইনভেস্টিগেশন করে তাদের মধ্যে আমরা যে অপরাধগুলো পেয়েছি, যে তৎকালীন যে পুলিশের যারা কর্মকর্তা ছিলেন ওখানকার, যারা অত্যন্ত টার্গেটেড বা সিস্টেমেটিক বা ওয়াইড স্প্রেড ওয়েতে তারা যে অফেন্সটা করলো, সেই অফেন্সটা আমরা ইনভেস্টিগেশনে বেরিয়ে আসলো, প্রমাণ হলো। এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির ওই সংজ্ঞাভুক্ত এই মামলাটি, অপরাধটি সংগঠিত হওয়ার কারণে আমরা ফরমাল চার্জ দাখিল করি, অভিযোগ আমলে নেওয়া হয়। সেখানে কয়েকজন আসামি গ্রেফতার হয়, অনেকে পলাতক আছে। তারই ধারাবাহিকতায় আজকে
আজকে আমাদের এই পঙ্গু দুইজন ব্যক্তি যাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে, যাদের দুইজনেরই দুইটা পা নাই, কেটে ফেলতে হয়েছে স্বীকৃত মতে, আসামিদেরই স্বীকৃত মতে, এবং তারা যে গুলি করেছে জহিরুল এবং সাজ্জাদ, জহিরুল এবং সাজ্জাদ নামে দুইজন পুলিশ, তারা গুলি করেছে, তারা যে এফআইআরটা করেছে সেখানেও তারা স্বীকার করেছে। আমাদের ইনভেস্টিগেশনে সেটা বেরিয়ে আসছে, এবং তাদের সুপিরিয়র অফিসার হিসেবে তৎকালীন ওসি, ওখানকার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তারা আসছে। আজকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি যদি আপনারা একটু দেখেন যে দুইজন পঙ্গু ব্যক্তি দেখেন আজকে আমাদের সামনে আছে, তাদের একটা একটা করে পা আছে, তাদের এখন একটা একটা করে পা, আর আরেকটা একটা পা উরু থেকে বাকি অংশ নাই। এর চেয়ে, মৃত্যুর চেয়ে ওইটা আরো অমানবিক। এবং এইরকম একটা মানে অমানবতার চিহ্ন তারা বয়ে বেড়াচ্ছে সমাজে। তো সেই কারণে আজ যারা এই ঘটনাটা সংঘটিত করেছে, এই কারণে যে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি না হইলে ভবিষ্যতে এই যে সিস্টেমেটিক ওয়েতে যে সিভিলিয়ান পপুলেশনকে এরকম ধরে ধরে নিয়ে তাদেরকে গুলি করে মেরে ফেলা অথবা পঙ্গু করে দেয়া। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের কাছে আজকে সাক্ষী একজন আমরা নিয়েছি, ভবিষ্যতে অন্যান্য সাক্ষীগুলো হবে, আর একজন যিনি ভিকটিম তিনিও সাক্ষী দেবেন। এবং আমরা বিশ্বাস করি যে এই ট্রাইব্যুনালে অভিযোগ প্রমাণ সাপেক্ষে তাদের সর্বোচ্চ শাস্তি আমরা ইনশাল্লাহ প্রোভাইড করব।